দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে কি বলা হয়েছে এবং ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি একেবারেই শান্ত রয়েছে। তবে আজকে যে ঘটনাটি একেবারেই আলোচনার বিষয় সেটি হচ্ছে খুলনা প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দুই দলের বা দুই পক্ষের যেই সংঘর্ষ হয়েছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য যে এলাকাটি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হিসেবে যেটি পরিচিত, সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং ছাত্র দলের নেতারা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন। সেখানে কুয়েটে যেই ছাত্র রাজনীতি নিয়ে যেই দুপক্ষের সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষকে নিয়েই তারা এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছেন। প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ছাত্র দলের নেতারা বলেছেন যে কুয়েটের যেই ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে ছাত্রদল জড়িত নয়, তৃতীয় কোনো পক্ষ জড়িত, যারা গোপনে রাজনীতি করে এবং ছাত্রদলকে ফাঁদে ফেলতে চায়। ছাত্রদলের নেতারা বলছেন তারা কোনো ষড়যন্ত্রের বা কোনো গোপনীয় কোনো ফাঁদে তারা পা দিতে চান না। তারা সচেতন রয়েছেন, সতর্ক রয়েছেন। তারা ছাত্রদের পক্ষের রাজনীতি করেন, দেশের মানুষের রাজনীতি করেন, তারা কলমের রাজনীতি করেন, তারা ক্যাম্পাসের রাজনীতি করেন, তারা সাধারণ মানুষের রাজনীতি করেন। তারা কোনো ধরনের অস্ত্রের রাজনীতি করে না। যারাই ছাত্র দলের উপরেই কুয়েটের ঘটনার দোষ চাপিয়ে দিতে চাচ্ছে, এটি একটি ষড়যন্ত্র হিসেবে ছাত্র দলের নেতারা দেখছেন। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, তারা অভিযোগ করেছেন যে এই ছাত্র রাজনীতি নিয়েই ছাত্রদল কুয়েটে হামলা চালিয়েছে। তারা আগামীকাল বুধবার যেই হামলাটি হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার, এই বুধবারে তারা এই ভিডিওগুলো প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা প্রদর্শন করবে, তারা দেখাবে কারা হামলা চালিয়েছে। তারা বলছেন ফ্যাসিবাদের যেই নমুনা বা ফ্যাসিবাদের যে বিষয়টি বাংলাদেশে দেখেছে মানুষ, সেই রাজনীতি তারা আর দেখতে চান না। তারা এও অভিযোগ করেছেন যে হেলমেট পরে কুয়েট বিশ্ববিদ্যালয়ে তারা হামলা চালিয়েছে। তবে ছাত্রদল বলেছে হেলমেট পরে ছাত্রদল কখনো কোনো দিন হামলা চালায়, তারা সবসময় প্রকাশ্যে আছে। আর হেলমেট পরে যারা আন্দোলন হামলা করেছে তারা ফ্যাসিবাদের দোষর হতে পারে, তারা ছাত্রলীগ হতে পারে, তারা ছাত্রদলের কেউই এই হামলার সাথে জড়িত না। তৃতীয় পক্ষ এই ঘটনাটি ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য থাকলে বাংলা বিষয়ের দর্শকদেরকে একেবারে বিস্তারিত জানাতে পারব।